হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে গতকাল টিনু একটা ভিডিও দিয়েছিল, যে ভিডিওটা খানিকক্ষণ বাদে ডিলিট হয়ে গেছে, মানে ভিডিওটা আর দেখা যাচ্ছে না। তো সেই ব্যাপারেই টিনু আজকে তার টিনু শর্টস বলে যে নতুন একখানা চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আপডেট দিতে এসেছে। তো সেই জায়গায় টিনু বলছে যে বন্ধুরা, কালকে আমার অজান্তেই টিনু ব্লগসে আমি একটা ভিডিও দিয়ে ফেলেছিলাম, যার জন্য একটা ওয়ার্নিং স্ট্রাইক ইউটিউব আমাকে দিয়েছে। তো আমার কোশ্চেন হলো, চ্যানেলটা টিনা তোর, তাহলে তোর চ্যানেল থেকে তুই কোন জিনিসটা পাবলিক করছিস? সেই জিনিসটা পাবলিক করলে তুই কমিউনিটি স্ট্রাইক বা ওয়ার্নিং স্ট্রাইক বা মানে যে কোনো ধরনের স্ট্রাইক তুই পাবি কি পাবি না, এগুলো তুই বিচার বিশ্লেষণ করিস না? মানে একটা ভিডিও করলি আর অমনি ছেড়ে দিস। আজকে যার জন্য তুই তো টিনা শর্টস থেকে এই ক্ল্যারিফিকেশানটা দিতে এসেছিস যে টিনা ব্লগে কেন তুই ভিডিও আপলোড করতে পারছিস না, যেহেতু একটা ওয়ার্নিং স্ট্রাইক পড়েছে। এবং তুই বললি নিজের মুখেই যে তুই তোর অজান্তেই নাকি তোর চ্যানেল থেকে ওই ভিডিওটা পাবলিক হয়ে গিয়েছে। কিরকম একটু আশ্চর্য লাগলো কথাটা শুনে, বুঝলি তো? রাগ করিস না, আমি তো বলেই দিয়েছি নিরপেক্ষতার সাথেই ভিডিও করব, তাতে যে আমাকে যা খুশি ভাবতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা দেখব সেটাই বলবো। এরপর তুই বলছিস যে এই কদিনে তুই এত চাপ নিয়েছিস যে এইগুলো আর তোর কিছু মনেই হয় না। আর একজন ইউটিউবার বুঝতে পারে তার চ্যানেলের উপর একটা স্ট্রাইকের মতন, সেটা ওয়ার্নিং স্ট্রাইক হোক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক, যেটাই হোক, এলে তার মাথায় মানে চাল ভেঙে পড়ার মতো অবস্থা হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোর চ্যানেল থেকে তুই কোন ধরনের ভিডিও পাবলিশ করছিস একবারও দেখবি না? একটা ভিডিও করলি আর ছেড়ে দিলি, হয়ে গেল। মানে সত্যি, যেখানে আমরা প্রত্যেকে জানি তুই একজন এত বড় ব্লগার, তারপরে তুই বললি যে তোর অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল যে তুই একটা শর্ট চ্যানেল খুলবি, তো তুই এই সুযোগে সেই শর্ট চ্যানেলটা খুলে নিলি। কিন্তু ভালো করে একটু তোর এই শর্ট চ্যানেলের অ্যাবাউটসে গিয়ে দেখ। আমরা তো দেখিয়েছি, বিশেষ করে আমি তো দেখিয়েছি, এই আইডিটা তো 2018 সালে দেখতে পাচ্ছি ক্রিয়েট করা। আর তুই কি বললি যে তুই ভেবেছিলিস একটা শর্ট চ্যানেল খুলবি, তাই জন্য খুলেছিস। এই চ্যানেলটা কিন্তু অনেক দিন আগেই তুই খুলেছিস, তাই না? এই যে সাধারণ সাধারণ কথাগুলো বলিস না, মানে খুব কানে লাগে আর চোখেও পড়ে। যারা শুভবুদ্ধি সম্পন্ন ভিউয়ার্স রয়েছে না, তারা কিন্তু এই জায়গাগুলো ধরে ফেলবে, বুঝতে পারলি তো? আর দেখলাম তুই দুটো মতো শর্টসও দিয়েছিস তোর এই চ্যানেলে। তুই নিজেই বলছিস যে তুই যে প্রমোশন ভিডিওটা করেছিস, তুই জানতিস যে এই ভিডিওটা পাবলিক হলে তোর চ্যানেলে কমিউনিটি স্ট্রাইক আর কি আসতে পারে, মানে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, কিন্তু তবুও তুই করলি। আর আজকে দাঁড়িয়ে বলছিস যে তোর উচিত ছিল ওই প্রমোশনের পার্টটুকু কেটে রেখে ভিডিওটা পাবলিক করা। অ্যাকচুয়ালি কী বলতো, সত্যি এখন তুই টাকার নেশায় মত্ত হয়ে উঠেছিস টিনা, মত্ত হয়ে উঠেছিস, যার জন্য যেখান থেকেই তুই যা ভিডিও আর কি পাচ্ছিস, প্রমোশন ভিডিও, সবই তুই ভিডিও শ্যুট করে ছেড়ে দিচ্ছিস। এমনও তোর অনেক ভিডিও দেখলাম যেখানে প্রমোশন ভিডিওগুলো মানে যেগুলো স্যাম্পল দেয় সেটাও তুই চালিয়ে দিচ্ছিস। তাহলে তোর মতন বড় ব্লগারদের কাছ থেকে এইগুলো আশা করা যায় না রে, এই কথাটা বলতে কিন্তু বাধ্য হলাম। যাই হোক, তারপরে তুই বললি যে এক সপ্তাহ পর থেকে যেমন তুই তোর ওই টিনা ব্লগসে ভিডিও আপলোড করতিস সেরকমই করবি। তো তোর মনে হয়েছে যে নতুন যখন শর্ট চ্যানেল খুলেছিস, তো সেখান থেকে তুই আপডেট দিবি। দেখ, আমি ভুল হলে আমি সব থেকে নিজে খুশি হব আর কি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তুই এই যে শর্ট চ্যানেলটা যেখান থেকে তুই শর্ট আপলোড করেছিস, বা আজকে এই যে এই মুহূর্তে ভিডিওটা করলি না, এটা এস সরকারের চ্যানেল ছিল না রে। যাই হোক, যদি আমার ভুল হয় তো খুবই ভালো, মানে আমার থেকে খুশি আর কেউ হবে না। আর যদি বিষয়টা সেটা না হয় যে এস সরকারের চ্যানেলটাই এখন টিনা শর্টস হলো, তাহলে একটু যেন কেমন কেমন লাগবে। তো চল, এইটুকুই বলার ছিল তোকে। এরপর থেকে সাবধানে ভিডিও আপলোড করিস। টাকা পয়সা দেখ সবার দরকার, ইউটিউবে আমরা প্রত্যেকেই এসছি নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্যে, তাই না? প্রত্যেকেই রেভিনিউ ইনকাম করতে এসছি, কিন্তু তার মানে এটা নয় যে বিচার বিশ্লেষণ করব না। যখন যেটা পাবো সেটাই আমাকে ভিডিওতে দেখাতে হবে, সেটাই আমাকে ভিডিওতে বলতে হবে, সেটাও নয়, তাই না?
তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখিস। আর তুই যখন নিজেই বললি যে ওটা কোনো ব্যাপার না, এক সপ্তাহের জন্যে তুই টিনা ব্লগসে কোনো রকম ভিডিও বা কিছু লাইভ করতে পারবি না, এক সপ্তাহ পর ঠিক হয়ে যাবে, তাহলে তো মিটেই গেল, তাই না? তো মনে হলো তোকে এই কটা কথা বলা যায়। এরপর থেকে যা করবি একটু ভেবেচিন্তে করিস, একটু ভেবেচিন্তে করিস, ঠিক আছে? তো চলো বন্ধুরা, মনে হলো টিনাকে এই কটা কথা বলা যায় তাই বললাম। তোমরাও আমার কথাগুলো শুনে দেখো যে খুব একটা খারাপ বললাম নাকি ঠিক বললাম। তোমাদের যা মনে হয় তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।